ছোটবেলা থেকেই আমাদের সবার স্বপ্ন থাকে, কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমরা কি কখন ভেবে দেখেছি যে আমরা কেন ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে চাই? ইভেন যারা কখনো মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে না, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা যে কোনো জায়গায় থাকে, তাদের মনে কিন্তু সারা জীবনে একটা কষ্ট থেকে থাকে যে আমি কেন ডাক্তার হতে পারলাম না, কেন ইঞ্জিনিয়ার হতে পারলাম না। এটা আমার মধ্যেও কাজ করে। সো আসলে কেন, মানে বেসিক্যালি আসলে এটা কারণটা কি? এটা কারণ একটাই, টাকা। আমাদের সবার স্বপ্ন থাকে যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অনেক টাকা খাও। ইভেন এটা কিন্তু আমাদের বাবা মাও কিন্তু বলে। আমি যদি আমার ক্ষেত্রে যদি বলি, তো মানুষ যখন আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কেন ডাক্তার হতে চাও, হ্যাঁ বলতাম যে মানুষের সেবা করব। কিন্তু এটা তো সত্য যে টাকা ইনকাম করার জন্য তো আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই। আপনি দেখাতে পারবেন কয়টা মানুষ আছে যে শুধুমাত্র মানুষ সেবার জন্য ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়? এই যে আমাদের যাদের বয়স হয়েছে 25, 26, 27, 28, 30+, যাদেরই হোক, তাদের মধ্যে কিন্তু একটা জিনিস টেন্ডেন্সি সবসময় কাজ করে যে আমার কেরিয়ারটা কি হবে বা আমি কি করব। বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই দুটাকে মোটামুটি একটা সেটেল প্রফেশন হিসেবে ধরা হয়। অর্থাৎ এদের যদি সরকারি চাকরি না হয়, তবুও তারা বেসরকারিভাবে বা নিজ উদ্যোগে কিছু একটা করতে পারবে, নিজের চেম্বার বা নিজের একটা ইন্ডাস্ট্রি খুলতে পারবে। কিন্তু অন্যান্য যারা আছে, তারা কি ইচ্ছে করলে কি সব কিছু করতে পারবে? যারা মনে করুন কেউ ইকোনমিক্স নিয়ে পড়ে, কেউ ম্যানেজমেন্ট নিয়ে, বা কেউ যদি উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, পদার্থবিজ্ঞান বা অন্যান্য ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো সাবজেক্ট হোক, তারা কি করবে? তাদের তো ওই সরকারি, বেসরকারি বা কারো আন্ডারেই তো চাকরি করতে হবে। নিজে নিজে থেকে বা নিজ উদ্যোগে কোনো কিছু একটা খুলবে বা নিজে উদ্যোক্তা হবে, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে থাকে না। যার ফলে তাদের মধ্যে সবসময় টেনশন থাকে যে আচ্ছা আমি কি করব, আমি আমার ফ্যামিলির জন্য কি করব, নিজের জন্য কি করব, কবে বিয়ে করব, মানুষ আমাকে দাম দেয় না, মানুষ আমি দাঁড়াতে পারি না, কারণ আমি তো বেকার। সো দিন শেষে আলটিমেটলি আমাদের দরকার টাকা। আমার মাঝে মাঝে খুব আফসোস হয়, আমি যখন মেইন একাডেমি থেকে চলে আসলাম, আমার ফ্রেন্ডরা কিন্তু ইভেন যারা শিপে আছে তারা কিন্তু ডলার ইনকাম করতেছে। তো আমি যখন একাডেমি ছেড়ে চলে আসি, তখন কিন্তু আমার মনে হতো না যে আমি খুব একটা ভুল করতেছি। কিন্তু জানি যে ওই লাইফটা অনেক কষ্টকর, অনেক দীর্ঘস্থায়ী। কিন্তু এখন টাকা ইনকাম করার জন্য হলো আমি মনে হচ্ছে যে আসলে একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল। কিন্তু আর যাই হোক, অতীত তো অতীতই। সো আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার যেটা